আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে পাউচের এই টোকেনটা 18 তারিখে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হতে যাচ্ছে। তো এরই মাঝে বাইবিট অফিসিয়াল ভাবে তাদের যেই প্রি মার্কেট সেখানে কিন্তু পাউচ টোকেনটা নিয়ে আসছে। আর কয়েক ঘন্টা পর পাউচের যেই প্রি মার্কেট এটা কিন্তু বাইবিটে শুরু হতে যাচ্ছে। তো এই বাইবিটের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবো যে এটা আসলে কেমন প্রফিট আমাদের দিতে পারে। কারণ প্রি মার্কেটে যে প্রাইসটা আসবে সেটা আসলে আমাদের একটা ধারণা হবে যে এখান থেকে আসলে কেমন প্রফিট আমরা পেতে পারি। তো এই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দিব। এর পাশাপাশি অনেকেই বলছেন যে এটা বাইন্যান্স এ লিস্ট হতে পারে। আসলে কি এটা বাইন্যান্স এ লিস্ট হতে পারে? কতটুকু সম্ভাবনা আছে? এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি? সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন, মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন। কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু তুলে ধরি। এই যে দেখেন পাউচের যে প্রি মার্কেট শুরু হচ্ছে সেটা সম্পর্কে কিন্তু আমি এখানে আপডেট দিয়ে দিছি। এছাড়া বাম্পসের যেই ডেইলি কম্বো আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি। এছাড়া এজেন্ট ৩০১ এর যেই ডেইলি কম্বো সেটাও কিন্তু শেয়ার করে দিয়েছি। বাইন্যান্স সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করি। অলরেডি প্রথম সিজন কিন্তু তাদের কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় সিজন চলমান। খুব শীঘ্রই তারা কিন্তু লিস্টিং ডেট দিবে। এআরআই ওয়ালেট এটারও কিন্তু ডেইলি কুইজের আনসার কিন্তু আমি এখানে দিয়ে থাকি। সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। দেখেন পাউচের আমরা যেটা জানি যে 18 তারিখে এটা লিস্ট হচ্ছে। তো তার আগে তারা কিন্তু বাইবিটে প্রি মার্কেট নিয়ে আসছে। আমি যদি সরাসরি আপনাদের বাইবিটে একটু নিয়ে যাই, দেখেন সরাসরি আমি বাইবিটে চলে আসলাম। আসার পর তাদের প্রি মার্কেটটা একটু দেখবেন। দেখলে কিন্তু আপনি মোটামুটি অনেক কিছুই বুঝতে পারবেন। এই যে দেখুন প্রি মার্কেট ট্রেডিং এখানটায় ক্লিক করেন। ক্লিক করলে এই যে পাউস, ঠিক আছে? তারা কিন্তু কামিং সুন মাত্র ১৯ ঘন্টা ৮ মিনিট পরে এটা কিন্তু প্রি মার্কেটে আসছে। এখন অনেকেই বলবেন যে ভাই এই প্রি মার্কেটে আমাদের সুবিধাটা আসলে কি? দেখেন আমাদের সবার মাঝে যে কৌতূহলটা আছে যে পাউসের প্রাইস কেমন হবে? তো এইখানে যেই প্রি মার্কেটটা আসবে এটা থেকে কিন্তু মোটামুটি আমরা একটা ধারণা পাবো যে এটা থেকে আসলে কেমন ধরনের প্রফিট আমরা পেতে পারি এবং এটা কেমন রেট হতে পারে। যদিও প্রি মার্কেটের প্রাইস কখনোই কিন্তু 100% সিওর হয় না। তবে আমরা মোটামুটি একটা ধারণা পাবো যে এটা প্রি মার্কেট অনুযায়ী যে ধারণা পাবো যে আসলে এটার রেটটা কেমন হতে পারে। সেহেতু বাইবিটের যে প্রি মার্কেট তারা স্টার্ট করছে, সেহেতু এটা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটাই যদি এখানে যদি ভালো ধরনের রেট দেখায় প্রি মার্কেটে, তাহলে মনে করবেন যে এখান থেকে আপনি ভালো ধরনের প্রফিট পাবেন, টোকেন রেটটা ভালো হবে। আর যদি মনে করেন যে একদম রেটটা বাজে অবস্থায় যাচ্ছে, খারাপে যাচ্ছে, তাহলে মনে করবেন যে এটা রেটটা ওই অবস্থায় থাকবে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, যদিও প্রি মার্কেটের প্রাইসটাই কিন্তু লিস্টিং প্রাইস হয় না, তারপরেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টোকেন লিস্টিং এর ক্ষেত্রে। এটা গেল আপনার বাইবিটের প্রি মার্কেট স্টার্ট হওয়ার বিষয়ে। মাত্র ১৯ ঘন্টা পরে আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে এটা আসলে কোন প্রাইসে মার্কেটে সেল হচ্ছে। আর প্রি মার্কেটে আমরা কিন্তু কেউ এটা সেল করতে পারবো না। প্রি মার্কেটের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রি মার্কেট থেকে যদি আপনি টোকেন সেল করতে চান, সেক্ষেত্রে প্রি মার্কেট থেকে আপনাকে টোকেন বাই করতে হবে এবং প্রি মার্কেটেই সেল করতে হবে। বিষয়টা কিন্তু এরকম। তো এখন কথা হচ্ছে অনেকেই বলছেন যে এটা বাইন্যান্সে লিস্ট হতে পারে। দেখেন আমি আপনাদের একটু যদি তাদের যেই টুইটার অ্যাকাউন্ট আছে পাশাপাশি তাদের যে আপডেট নিউজ গুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে যদি একটু শেয়ার করি। আমি সরাসরি চলে আসবো যেখান থেকে খুব বেশি নিউজ ভাইরাল হয়েছে। এই যে দেখুন এই যে এই টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু বেশি সবচেয়ে নিউজ ভাইরাল হয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই, পাউস নেক্সট এক্সচেঞ্জার টায়ার 1 বাইনান্স অর ওকেএক্স, মানে তারা এখানে বলে দিচ্ছে যে পাউস নাম্বার 1 এক্সচেঞ্জার সাইডে লিস্ট হতে যাচ্ছে নেক্সটে, এটা বাইনান্স নাকি ওকেএক্স। আপনি যদি এখানে কমেন্ট সেকশনটা একটু চেক করে দেখেন, অনেকেই চাচ্ছেন যে বাইনান্স, ঠিক আছে, ওয়েটিং ফর বাইনান্স, পাউস অন ওকেএক্স ইজ সো সিওর, ওয়েটিং ফর বাইনান্স, মানে পাউস ওকেএক্স এর লিস্টিং কনফার্ম, বাট বাইনান্সে এটা ওয়েটিং অবস্থায় আছে। মানে এখনো পর্যন্ত বাইনান্স অথরিটি যেহেতু কোনো রকম আপডেট দেয়নি এবং পাউস অথরিটি এখনো পর্যন্ত বাইন্যান্সের লিস্টিং এর বিষয়ে কোনো রকম নির্দিষ্ট আপডেট দেয়নি, সেহেতু এটা এখন পর্যন্ত বলা যাবে না যে এটা বাইন্যান্সের লিস্ট হচ্ছে। তবে বাইন্যান্স বাদে বাইবিট বলেন, বিটগেট বলেন, কুকয়েন বলেন, এমইএক্সি গ্লোবাল বলেন, গেট ডট আইও বলেন, এরকম যেই বেশ কিছু এক্সচেঞ্জার সাইট আছে এগুলাতে কিন্তু পাউস লিস্টিং কনফার্ম। এর আগে আমরা বিভিন্ন নিউজ দেখেছি, এখানেই কিন্তু দেখেছি, এই যে দেখুন বাইবিট, ঠিক আছে, বাইবিটের কথা কিন্তু এখানে বলা হয়েছে। আর বাইবিটে কিন্তু অলরেডি প্রি মার্কেট শুরু হয়েছে। সেহেতু সবচেয়ে বড় আপডেট হচ্ছে এখনো পর্যন্ত বাইন্যান্স লিস্টিং কনফার্ম হয়নি, তবে বাইন্যান্সের লিস্ট হওয়ার ডাউন একটা সম্ভাবনা কিন্তু আছে।
এরপর দেখেন এখানে 4 ঘন্টা আগে আরেকটা আপডেট, মার্চ 18 টিজি অর্থাৎ 18 তারিখে এটা লিস্ট হবে, আমরা কিন্তু মোটামুটি এটা সবাই জানি। এরপর দেখেন আপনি যদি আরো নিচে চলে আসেন, এখানে এই যে বাইবিটের কথা বলা হয়েছে, আবার এখানে বলা হয়েছে নোটিফিকেশন উইল বি কমপ্লিটেড সুন পাউস টায়ার 1, অর্থাৎ নাম্বার 1 এক্সচেঞ্জের সাইট, বর্তমান বিশ্বে নাম্বার 1 এক্সচেঞ্জের সাইট কোনটা? বাইন্যান্স। বাইন্যান্সের উপরে তো ভালো কোনো এক্সচেঞ্জের সাইট বর্তমানে কিন্তু নাই। সেহেতু এখানেও কিন্তু ধরে নেওয়া যায় যে এটা বাইন্যান্সে লিস্ট হতে পারে। দেখেন বড় বড় যে প্রজেক্টগুলো থাকে এটা কিন্তু আপনাকে মানে সরাসরি কোনো কিছু কিন্তু বলবে না, আপনাকে আকারে ইঙ্গিতে বিভিন্ন তথ্য দিবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। যদিও এটাই যে পাউসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এরকমও কিন্তু না, পাউসের বেশ কিছু টুইটার অ্যাকাউন্ট কিন্তু ছিল, কিন্তু মাঝখানে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সেহেতু আপাতত আমরা যে নিউজগুলো পাচ্ছি আকারে ইঙ্গিতে, ওই নিউজগুলো কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে। এবং এদের যে নিউজ সেই অনুযায়ী তারা কিন্তু বাইন্যান্সে অলরেডি, বাইবিটে অলরেডি তাদের প্রি মার্কেটটা শুরু করে দিচ্ছে। তো সেহেতু আমি আপনাদের বলবো যে ভাই, যদি এটা বাইন্যান্সে লিস্ট হয় তাহলে মোটামুটি সবার একটা ভালো ধরনের প্রফিট কিন্তু হতে পারে। আর যদি বাইন্যান্সে লিস্ট না হয় তাহলে ভাই যেটা সত্য কথা, ঠিক আছে, আমি কিন্তু ইউটিউবে ভিডিও খুব একটা করি না আমার এই চ্যানেলে, যেটা সত্য কথা, যদি বাইন্যান্সে লিস্ট না হয় তাহলে আপনি এখান থেকে ভালো ধরনের প্রফিট কখনোই পাবেন না। যদি আপনার হিউজ পরিমাণ টোকেন থাকে, মনে করেন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, তাহলে আপনার মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট হবে। বাট আপনার যদি 10-20 হাজার টোকেন থাকে আর যদি এটা বাইন্যান্সে লিস্ট না হয়, তাহলে আপনি এখান থেকে বেশি কিছু আশা করতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে যাই বলুক না কেন এটাই কিন্তু ঘটবে। আর যদি বাইন্যান্সে লিস্ট হয় তাহলে এটার রেটটা কিন্তু মোটামুটি ভালো হবে। আর বাইন্যান্সে লিস্ট হলে রেট ভালো হয়, কারণটা হচ্ছে বাইন্যান্সে যে টোকেনগুলো লিস্ট হয় সেগুলো বিভিন্ন বায়ার কিন্তু বাই করে রাখে। আর সেজন্য এটার রেটটা কিন্তু মোটামুটি ভালো হয়। তো সেজন্য আমি আপনাদের বলব যে ভাই ওয়েট করেন, সর্বশেষ আপডেট এখনো আপনারা পাননি। এই প্রি মার্কেটের প্রাইস দেখে কিন্তু অনেকটা অনুধাবন করা যাবে যে এটার রেট আসলে কেমন হতে পারে। বাইন্যান্স বাদে বেশ কিছু এক্সচেঞ্জ সাইটে এটা লিস্টিং কনফার্ম হয়ে গেছে। বাট এখনো পর্যন্ত বাইন্যান্সে লিস্টিং কনফার্ম হয়নি, তবে এটার লিস্ট হওয়ার একটা দারুণ সম্ভাবনা কিন্তু আছে। তো আশা করি বুঝতে পারছি। এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।